আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সন্ধ্যা। মাংসের জালি কাবাব কীভাবে তৈরি করতে হয় ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি 4 টুকরা মাংস নিয়েছি বড় সাইজের, ছোট করে কিউব করে কেটে নিয়েছি ব্লেন্ডার জারে। এখন আমি কিমা করে নেব। তো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, বিস্কিটের গুঁড়া করে নিয়েছি ব্রেড ক্রাম্ব হিসাবে, গরম মশলা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, মাংসের কিমা, টমেটো সস আর টক দই, 3 পিস পাউরুটি নিয়েছি আমি, সামান্য পানি দিয়ে পাউরুটিগুলোকে ভিজিয়ে রেখেছি। তো একে একে সব কয়টা উপকরণ বাটিতে নিয়ে আমি ম্যারিনেট করে নেব। তো ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে করে সব কয়টা উপকরণ অ্যাডজাস্ট হয়ে যায়। তা আসলে কোনো কষ্ট না, যদি একটু ধৈর্য আর ভালোবাসা নিয়ে কাজ করা যায়, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু অনেক মজাদার খাবার তৈরি করে ঘরের মানুষের সাথে শেয়ার করা যায় এবং সবাইকে হ্যাপি রাখা যায়। তো আমি চেষ্টা করি সবাইকে মাঝে মাঝে ভালো কিছু তৈরি করে খাওয়ানোর জন্য। তো যাই হোক, আমি এখন কাবাবগুলো ব্রেড ক্রামে কোট করে ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। তো কাবাবগুলো সেট হওয়ার পর আমি বের করে নিয়েছি, একটা ডিম নিয়েছি, ফাটিয়ে নিব এখন। তো ডিমের মধ্যে কোট করে আমি কাবাবগুলো ভেজে নেব। অপর পাশে তেল গরম হতে দিয়েছি। তেল একেবারেই গরম তেলে দেওয়া যাবে না, নয়তো বা পুড়ে যাবে। আর একটু মৃদু আছে ভেজে নিতে হবে যাতে করে কাবাবগুলো ভিতর থেকে হয়ে আসে, নয়তো বা উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে যেহেতু মাংসের কাবাব। আর যেহেতু জালি কাবাব তাই একটু ডিম প্রেস করে দিয়েছি জালি জালি আকারে। তো আপনারা চাইলে বেশি করে দিবেন, আমি অল্প আকারে দিয়েছি। তো জালি কাবাব রেডি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান।